তো এইদিকে সকাল সকাল দেখো বন্ধুরা, এই যে টিচার পড়াতে চলে এসেছে মেয়েকে, আর মাসিও কাজ করছে। আর এই দেখো বাইরে কুয়াশা কুয়াশা, এখনও রৌদ্র সেইভাবে ভালো ওঠেনি। সকালবেলা কুয়াশা, এই যে চারিদিকে দেখছো কেমন পুরো অন্ধকার কুয়াশা হয়ে আছে। তো আমরা বাড়ির ভেতর থেকে যতটা পারছি দেখতে পাচ্ছি ব্যালকনি থেকে, কিন্তু বাইরে ভালোই কুয়াশা। মানে আরও আর্লি মর্নিং যখন ছিল 6টার দিকে আরও কুয়াশা ছিল। তো এখন সকালবেলা চাটা করব। মাসিও চা খায় সকালে, আর আমিও মানে চা খাই। যে দুধের প্যাকেটটাও দিয়ে গেছে, আর চাটা করে স্যারকে দিয়ে দেবো, আর আমরাও চাটা খেয়ে নেব। আর এদিকে সকালে মেয়ে স্কুলে যাবে, তার জন্য একটু রান্নার প্রিপারেশনও করে নিয়েছি। মানে রান্নার জন্য এই যে ডিম আলু সিদ্ধ বসিয়ে নিয়েছি, দুধটাও বসিয়ে দিয়েছি গরম করতে। আর একটু টিফিনে পাস্তা বানাবো, পাস্তাটাও গরম করতে বসিয়ে দিয়েছি। কিছু কুটনো কাটনাও কাটতে শুরু করেছি এদিকে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। আর আজকে হলো শুক্রবার। তো আজকে শুক্রবারের সকালে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর এই যে দেখছো আমার মুখটা অয়েলি, তো স্কিনের মধ্যে একটা কিছু প্রবলেম হচ্ছে। যত ক্রিম লাগাচ্ছি ক্রিমগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তো ওই জন্য মুখটা বেশি ড্রাই হয়ে যাচ্ছে। তো একজন আমাকে সাজেস্ট করলো যে নারকেল তেল লাগাতে। তো আমি এখন একটু নারকেল তেল লাগিয়েছি, দেখি কিছু ইমপ্রুভ হয় কি না। কেননা এই যে দাগ দাগ হয়ে যাচ্ছে আর ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনের কোনো মানে হতে পারে প্রবলেম বা ডিজিজ হতে পারে। তো দেখি 2-1 দিন ওয়েট করে, যদি কমে তো ভালো, নাহলে তো ডাক্তার আছেই। তো এইসবই। তো সকাল সকাল এই যে মুখটাকে মানে ফ্রেশ করে এসে আর নারকেল তেল লাগিয়েছি। তো সারাদিন অনেক কাজ আছে, এখন মেয়ে স্কুলে যাবে, রান্না টান্না করতে হবে। টিচার সবে পড়িয়ে বেরিয়ে গেল, আর এখন টিফিন রান্না সমস্ত করে মেয়েকে বের করব। আমার একটু ব্যাংকে যাবার আছে, আর অন্যান্য কাজ আছে, আর বাড়ির তো কাজ আছেই, বিছনা পাটি গোছানো, তারপরে রান্না স্নান পুজো, এগুলো তো রোজকার রেগুলার কাজ। তো চলো রান্নাঘরে কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কিছুটা প্রিপারেশান করে রেখেছি, এবারে রান্নাটা শুরু করব। এদিকে সকালে দুধটা গরম করে নিয়েছি, এর মধ্যে আছে একটু মটর ছাড়ানো, তরকারিতে দেবো। বাবা খোলা যাচ্ছে না, এই যে আগের দিনের মটর, এটা ছাড়ানো। আর এইখানে ভাত বসাবো, এই যে একটু গাজর সিদ্ধ ভাতে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আর এখানে পাস্তা বানিয়ে দেবো টিফিনে, মেয়ে টিফিন নিয়ে যাবে, আর আমিও একটু টিফিন ওইটা থেকে খেয়ে নেবো। এই যে আলু গাজর দিয়ে একটু নিরামিষ পাস্তা বানিয়ে দেবো। আর এখানে ডিম আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, তরকারি হবে। এই যে পেঁয়াজ টমেটো রেখেছি, এই যে ডিম আলু তরকারিতে দেওয়ার জন্য। আর এদিকে চাল ভিজিয়েছি, একটু ধনেপাতা কুচিয়েছি। আর এদিকে উচ্ছে ভাজা করব, মানে ডিমের ঝোল আর উচ্ছে ভাজা আজকের ওই 1-2 পদেই বানাবো। মানে শীতের মানে মধ্যে তো বেশি পদ বানাতে গেলে একা খেতেও মানে হয়, আর তারপরে বেশি হয়ে যায়। যতই কম করে বানাই, একার জন্যে বানালে বেশি হয়ে যায়। তো সেই জন্যে গতকাল মাছ খেয়েছিলাম, তো মেয়ে মাছ খায় না জন্য আজকে ডিম করছি। মানে একদিন ও মানে ওর ডে আসে, আর একদিন আমার ডে আসে, এরকম করে করতে হয়। তো চলো এখন রান্নাটা স্টার্ট করে দিই। তো এদিকে মেয়ের টিফিনটাও গুছিয়ে দিলাম, পাস্তাটা বানিয়ে। আর আমার জন্য একটু টিফিন নিয়ে নিয়েছি। মেয়ে একটু খেয়েছে, ও এক্ষুনি ভাত খেয়ে স্কুলে যাবে, ওই জন্য আর বেশি খায়নি, একটুখানি খেয়েছে। আর টিফিনটা দিয়ে দিয়েছি আমি। আর এদিকে রান্না
শুরু করে দিয়েছি। এখন ডিমের কারিটা করব। আগে ডিমগুলো ফ্রাই করে নিই। কেটে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছিলো, ওই জন্য রসুনটাকে একটু থিতো করে নিয়েছি। আর আদা পাউডার আছে, ওটা দিয়ে এখন আপাতত কাজ চালিয়ে নিই, পরে আবার বেশি করে ছাড়িয়ে পেস্ট করে রেখে দিতে হবে। তো এই যেদিকে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পাস্তা বানিয়েছি, ওই জন্য কড়াটা হয়ে যাচ্ছে, তেলও গরম হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে আর ভাজতে হবে তাকে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 1:45, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন এবার স্নান পুজোটা করে বেরোবো। ব্যাংকে যেতে হবে, আরও অন্যান্য কাজ আছে, সেগুলোও করতে যেতে হবে। তো হয়তো স্নান পুজো করতে করতে 1-1:30 বেজে যাবে, বেরোতে হবে। তো এইসবই। আর এদিকে কিছু জামা কাপড়, এগুলো মেশিনে দেব। এদিকে সব বিছনাপাটি গোছানো, আর এইগুলো এখন মেশিনের মধ্যে দিয়ে আর আমি স্নানে ঢুকে যাব। এই ঘরেও বিছনা গুছিয়ে নিয়েছি, আর বিছনা রোজ এই কম্বল টানতে টানতে হাতে ব্যথা হয়ে যায়। আর এদিকে কিচেন টিচেনও ক্লিন করে নিয়েছি, রান্নাবান্নাও তো সব হয়ে গেছে। মেয়ে তো স্কুলে কখন খেয়ে চলে গেছে। আজকে কী রান্না করলাম, এই যে ডিম আলুর তরকারি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি। আর এই যে উচ্ছে ভাজা আর ভাত। ডিম আলুটা দুবেলার জন্যই করে নিয়েছি, রাতে যদি রুটি টুটি করি তাহলে তরকারির ঝামেলাটা থাকবে না। তো চলো, এখন সমস্ত ক্লিন করে নিয়েছি, স্নান পুজো টুজো করে নিই। তো এখন এই যে স্নান টান করে এসে পুজোটা করে নিলাম। আর এখন একটু লাঞ্চ করে আর তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কেননা ব্যাংকে যাব। 2টোর মধ্যে পৌঁছে গেলে হবে। আর তারপরে অন্যান্য কাজও আছে, একটু গড়িয়াতে যেতে হবে। তো এই সবই। তো চলো একটু লাঞ্চ করে নিই। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে স্নান খাওয়া টাওয়া পুজো পাঠ সব কিছু কাজ হয়ে গেছে। এখন বেরোচ্ছি, একটু ব্যাংকে যাব। তো ব্যাংকের কাজটা করে আবার একটু গড়িয়ায় যাব। তো চলো, দেরি হয়ে গেছে, সমস্ত কাজ টাজ গোছাতে আর একটা কাগজ খুঁজছিলাম, ওটা খুঁজতে খুঁজতেও দেরি হয়ে গেল। তো চলো, তোমরাও সঙ্গে থাকো, বেরিয়ে পড়ি দুর্গা দুর্গা বলে। তো এখন বেরিয়ে গেছি, দেখো দুপুরবেলা কিসের একটা ক্যাম্প বসেছে। তো এখন শীতকালে পরম, তো রোদ্দুর গায়ে লাগছে, ভালোই লাগছে। তো এখন ব্যাংকের কাজ হয়ে গেল, এখন নিচে নামছি। এই যে অ্যাক্সিস ব্যাংক। তো এখন সব একটু গড়িয়ে কাজটা হয়ে গেল। তো এখন চলে এলাম এই যে গড়িয়াতে, একটু কাজ আছে, কাজগুলো করে নিই। তারপরে দেখো মোমোর দোকান খুলেছে, এখন 2:30 বাজে, এখন থেকেই মোমো খাওয়া শুরু হয়ে গেছে। এই যে চৌমাথা গড়িয়া। ফুল এই ভালো পিটুনিয়ার আছে। কি সুন্দর।
তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এলাম। বেরিয়েছিলাম কটার সময়, দুটোর সময় বেরিয়েছিলাম। এখন কটা বাজে? এখন বাজে 4:30। তো ব্যাংকে গেলাম, ব্যাংকের কাজটা করে তারপরে গেলাম হচ্ছে কি যে গড়িয়া। তো এখানে গিয়ে টুকিটাকি জিনিসপত্র কিনলাম। তো তারপরে আবার এখন বাড়িতে চলে আসলাম। তো দুপুরে খেয়ে দেই, মানে কাজ টাজ করে খেয়ে দেই বেরিয়েছিলাম। এখন শরীরটা যেন ঝিমিয়ে আসছে, তো একটু রেস্ট করি, তারপর চাটা খাবো। সন্ধে হয়ে যাবে, সন্ধে বাতি দিতে এইসব করতে করতেই আবার মেয়েও স্কুল থেকে চলে আসবে। তো এইসব ডেলি রুটিনের কাজ। আর একটু বাইরে বেরোলে কি হয়, একটু ভিডিওটা করা হয়, তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। নাহলে রোজকার রান্না খাওয়া ঘরের কাজই তো থাকে। বাইরে বেরোলে তাও বাইরের কিছু একটু শ্যুট করে আনতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এমনি কাজও থাকে, শুধু বাইরে অকারণে তো যাওয়া হয় না, কাজও থাকে, কিছু না কিছু দরকার থাকে, কেনাকাটা থাকে। তো সেই সব কারণে তো যদি এবার করে ওয়াক করতে বেরোবো ভাবছি। তো একটু বিকালে করে যদি ওয়াক করতে বেরোই, তাহলে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু টুকু করে শেয়ার করতে পারবো। তো চলো এখন কি কি কিনলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো মাশরুম কিনেছি। মাশরুম, এইটুকু মাশরুমের দাম 100 টাকা, মানে 250। এটা 250-র দাম 100 টাকা, মানে 400 টাকা করে। তো মাশরুমটা ভালো, বেশ গোল গোল। আর আমার মেয়ে খুব পছন্দ করে মাশরুম। আর এখানে একটা গাছ নিয়েছি নীলকণ্ঠ, যেহেতু আমি ভোলে বাবার পূজা করি সোমবার করে, তো এই ফুলটা খুব লাগে। তো মানে বাড়িতে যদি থাকে গাছ 2-4টে করে ফুটলেও ভালোই লাগবে, ঠাকুরের চরণে দেওয়াই যাবে। আর ওর মধ্যে সারও আছে 1 প্যাকেট। আর এর মধ্যে নিয়েছি একটা কন্ডিশনার, হেয়ার কন্ডিশনার। আর এটা কি নিলাম, ও আচ্ছা মোমবাতি পুজোর জন্য। আর একটা নিলাম ময়শ্চারাইজার, ল্যাকমির উইন্টার ময়শ্চারাইজার যেটা। তো এই কটাই নিলাম। আর এখানে কি নিলাম, এই যে এখানে একটু ওই রাস্তার ধারে যে ঠেলাতে করে যে এই পকোড়া টাইপের ভাজে, ওই একটু নিলাম 10 টাকা খাবো বলে। কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হলো না, ব্যাগের মধ্যে করে নিয়ে চলে এলাম। এখন চাটা করে ওটা দিয়ে খাবো জমিয়ে। তো বন্ধুরা এই যে এখন বালতিতে করে জামা কাপড়গুলো তুলি। মেশিনে দেয়া ছিল কাপড় জামাগুলো, কাঁচা হয়ে গেছে, ওগুলো বের করে নিই। ওগুলো বের করে আর এখন মেলতে হবে। পুরো 1 বালতি হয়ে যাবে মনে হচ্ছে, অনেকগুলোই দেয়া ছিল। এই যে 1 বালতি পুরো বেরিয়েছে, উঁচু উঁচু করে 1 বালতি। এখন এইগুলো মেলে দিতে হবে ব্যালকনিতে নিয়ে গিয়ে। তো এখনও দিনের আলো আছে অনেক। দেখো 5টা বাজে, দিনের আলো আছে, মেলে দিই। এক্ষুনি সন্ধে নেমে যাবে, মশা আসবে। এগুলো এখন 1 বালতি, এইগুলো সব মেলবো, ওপরে এইগুলো মেলবো। এই যে এগুলো সব তুলে দেবো, শুকিয়ে গেছে। তো এদিকে সব মেলে দিলাম কাপড় জামাগুলো মেশিন থেকে বের করে। এই যে ওপরেতেও দিয়েছি, যে এখানে। আর এখনও সন্ধে দিতে বাকি আছে, এখনও একটু একটু দিনের আলো আছে। তো একটু সন্ধে আর একটু হোক। তো গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সন্ধেবেলা চাটা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর খুব শীত লেগেছিল সন্ধেবেলায়, সন্ধে বাতিটাতে দিয়ে চা করে আর এই সোফার মধ্যে কম্বল মুড়ি দিয়ে বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম। তো এখন এবারে মেয়ে খাবে, আর ডিনার তো বানাতেই হবে। তরকারি করা আছে, রুটি করব। এখন কিচেনে চলে এসেছি, রুটি বানাবো। আর এইসবই ডিনার বানাবো।
তো এইদিকে সব আছে তরকারি, এই যে দুপুরে করে রেখেছিলাম, এখন আর ফ্রিজে রাখতে লাগছে না যেহেতু শীত পড়ে গেছে। এটার মধ্যে ভাতও রয়েছে, এতে এই যে সকালে দুধ গরম করেছিলাম, দুধটা পুরো একদম রয়ে গেছে, রাতে মেয়ে একটু খাবে। আর এই আটাটা মেখে রেখেছিলাম, রুটি বানাবো। এই যে রাতের আটার ডোটা, তো রুটি কটা শুধু বানিয়ে নিলে আমার রাতের মোটামুটি ডিনারের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই তো এগুলো কেমন ডিমের মতো দেখতে লাগছে দেখো বন্ধুরা, এই যে মাশরুম। তো দেখা যাক মাশরুমগুলো কি দিয়ে কি রান্না করে খাওয়া যায়। ফ্রিজে তুলে রাখতে হবে, এখন এখানে থাক আপাতত। আর মেয়েকে ডাকছি, এখন বাজে 8:10। মেয়ে এসে স্কুল থেকে এসে ঘুমাচ্ছে, শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়েছে। আর ডাকছি, অনেকক্ষণ ধরেই ডাকছি ওঠার জন্যে। তো বন্ধুরা দেখছো এই যে রুটিটাকে সেঁকে নি। তো বন্ধুরা এই যে রুটি করছি, রুটিটা করে নিলেই ডিনার কমপ্লিট। এই যে এই 3টে সেঁকে নিয়েছি, এবার এই 3টে সেঁকে নেবো, 6টা হয়েছে। তো 6টা লাগবে না, মেয়ের দুটো আমার দুটো, আর দুটো থেকে যাবে। একেবারে তো সবসময় মাপ মাপ মতো করা যায় না, একটা কি দুটো বেশিও হয়ে যায়। আর হলে ওটা একটু বেশি হলেই ভালো। মাসি একটু নেয় সকালে রুটি চায়ের সঙ্গে। তো বন্ধুরা এই যে রাতের ডিনার নিয়ে নিয়েছি প্লেটে, সব সাজিয়ে। এটা মেয়ের, আর গত দিনের কুমড়ো তরকারি ছিল ওটাকেও গরম করে নিলাম। আর দুপুরের ডিমের তরকারিটাও গরম করলাম, গরম গরম রুটি। আজকে সবই গরম গরম, এই দেখো গরম করেছি, ধোঁয়া উঠছে। তো চলো এখন গরম গরম খাবার, শীতকালে গরম গরম খাবার একটু খেতেই ভালো লাগে। তো বন্ধুরা দেখছো ঢুলু ঢুলু চোখে চলে এসেছি, অনেকটা রাত হয়েছে, রাতের ডিনার টিনার হয়ে গেছে, সমস্ত কাজ টাজ হয়ে গেছে। আর একটু শর্টস করছিলাম, তো এখন ওষুধ খেয়ে আর ঘুমাতে যাব। মানে দুপুরে যেহেতু ঘুম হয়নি, এখন মানে চোখে পুরো ঘুম চলে এসেছে, মানে চোখ টিনে তাকাতে হচ্ছে, এরকম অবস্থা। তো এই সবই তো সারাদিন হচ্ছে কি যে কাটলো এইভাবেই। তো আজকে গেলাম গড়িয়াতে একটা বাথরুম স্লিপার কেনার জন্য। বাথরুমের স্লিপার দুটো নষ্ট হয়ে গেছে, তো সেটাই ভুলে গেছি। অন্যান্য জিনিসপত্র কসমেটিক্স এইসব কিনে চলে এসেছি। তো এই সবই তো, আবার ওটা আবার অন্য দিনে আনতে হবে। তো চলো আজকের ভিডিওটা আর লেন্দি করছি না। আর আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।